নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। একটা ব্যক্তিগত কারণে আমি ভিডিও অনেকদিন বানাতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো দেখুন, সন্ধ্যার সময় নিয়ে বসে গেলাম এক কাপ চা আর নিজের হাতের তৈরি বিস্কিট নিয়ে। আজকে তৈরি করে দেখাবো জিরা বিস্কিট। তো যেহেতু জিরা বিস্কিট তৈরি করছি, তো জিরাটাকে একটু আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো সামান্য জিরা একদমই আঁচ কমিয়ে দিয়ে অল্প করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এখানে। তো এটাকে নামিয়ে নিলাম আর এইভাবে একটা বেলন চাকিতে নিয়ে নিলাম। যে কোনোভাবে আপনারা এরকম আধ ভাঙ্গা করে নিলেই হবে। তো এখন জিরাটাকে রেখে দিচ্ছি সাইডে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্কিটটা বানিয়ে নিই। তো এখানে আমি বাটার নিয়ে নিচ্ছি 70 গ্রামের মতো প্রায়। তো এইটা এখানে সল্টেড বাটার আছে, আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল বা ঘি দিয়েও করতে পারবেন। তারপর নিচ্ছি এখানে চিনি, এখানে পাউডার চিনি আছে, এটা 2 চামচের মতো নিলাম। চাইলে আপনারা কিন্তু চিনিটা বাড়িয়েও দিতে পারবেন যদি আরও মিষ্টি পছন্দ করেন। বন্ধুরা, আমি এখানে প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই বাটার আর চিনিটাকে গলানোর চেষ্টা করেছিলাম, যদিও হলো না। তারপর একটা চামচ নিয়ে নিলাম। তো চামচটা দিয়ে মোটামুটি বাটারটাকে একটু নরম করে তারপর আবার হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে প্রথম থেকেই এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। আমার কাছে তো নেই, সেজন্য আমি একটু কষ্ট করে একটু ঘরোয়াভাবে করছি। তো এখন দেখুন, আমি বিটার দিয়ে মানে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাবো। একটু ধৈর্য ধরে অনেকক্ষণ লাগিয়ে ফেটালে কাজটা খুবই সুন্দর হয়। এভাবে দেখবেন ফেটাতে ফেটাতে দেখবেন যে এটা একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে যাবে আর একদম ক্রিমের মতো হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে এটা রেডি। আর যত ফেটাবেন, যত এত মানে এইভাবে ক্রিমের মতো তৈরি হবে, ততই বিস্কিটটা কিন্তু খাস্তা হবে, মোলায়েম হবে। তো বন্ধুরা, জিরা বিস্কিট তো আমরা অনেকেই খেয়েছি বেকারির, ভীষণই মজাদার হয়, চায়ের সাথে তো ভীষণই ভালো লাগে আমার। তো আমি ভাবলাম যে বাড়িতে বানিয়ে দেখি কেমন হয়। সত্যি কথা কি, আমি বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি, এত দুর্দান্ত হয়েছে বিস্কিটটা খেতে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। আমার ক্রিম কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর তাতে 1 বাটি দিয়ে দিলাম ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে করতে পারবেন, বা আটা ময়দা একসাথে মিশিয়েও করতে পারেন। তো আমি ময়দা দিয়েই করে দেখাচ্ছি। তো এখানে আমি টোটাল 1.5 বাটি ময়দা দিয়ে করব বিস্কিটটা। তো এক অংশ আমি চেলে নিয়েছি, তো বাকিটাতে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চামচ, আর দেব 1 চিমটি বা তার থেকে একটু বেশি লবণ। যেহেতু আমি চিনিটা কম দিয়েছি, তো এখানে লবণটা দিলাম একটু বুঝেই, মানে একটা নুনতা নুনতা আর মিষ্টি মিষ্টি হাফ হাফ একটা টেস্ট আসবে, মানে 50-50-র মতো একটা টেস্ট আসবে। সামান্য মিষ্টি লাগবে, আবার একটু নুনতা নুনতাও লাগবে। তো দিয়ে দিলাম ওই জিরের গুঁড়াটাও দিয়ে ভালো করে কিন্তু এই শুকনো উপকরণটাকে হাত দিয়ে আলতো করে ময়ামের মতো দিয়ে দিতে হবে, তাহলেই সবটা উপকরণ একসাথে মিশে যাবে একে অন্যের সাথে। তো বন্ধুরা, মোটামুটি ময়াম দেওয়া হয়ে গেছে। হালকা করে কিন্তু ময়ামটা দিতে হবে, চেপে চেপে দেওয়া যাবে না। তারপর সামান্য দুধ নিয়ে নিলাম, দুধ দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। এই মাখার কাজটাও হালকা হাতেই করতে হবে, একদমই যেমন আমরা রুটির জন্য আটা মাখি ওইভাবে কিন্তু মাখা যাবে না, তাহলে বিস্কিটটা শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদমই হালকা করে মেখে নিচ্ছি, জাস্ট একটা সুন্দর ডো বানিয়ে নেব এইভাবে করে। তো অবশ্যই এইভাবেই করবেন, তাহলেই দেখবেন যে বিস্কিটটা একদম বেকারির মতো হালকা ফুলকা হবে। তারপর একটু সময় ঢেকে আমি এটাকে রেস্টে নিয়ে দিলাম। ধরুন 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, তাতেই এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি বিস্কিট তৈরি করে নেব। তো একটা পলিথিন নিয়ে নিলাম, তারপর দেখিয়ে দিচ্ছি এটা এভাবে ভাঙলে পরে ভেতরটা ঠিক কেমন লাগবে। দেখতে পাচ্ছেন একদমই লেয়ার 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 মনে হচ্ছে। তো এইভাবেই আমরা এটাকে তৈরি করব। তো হালকা করে এটাকে একটা বলের মতো বানিয়ে একটা পলিথিনের উপর রেখে একটা রুটির মতো বানিয়ে নেব, যাতে করে কোনো জায়গাতে আটকে না যায়। তো দেখতেই পাচ্ছেন হালকা করে কিন্তু বেলুনটা মানে টানতে হবে, একদমই চাপাচাপি করা যাবে না। আর একটু ফেটে গেলেও কোনো ব্যাপার না, যদি ফাটা ফাটা মনে হয় তাহলেই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে মানে বেকারির বিস্কিটের জন্য এটা পারফেক্ট হয়েছে। এইভাবে হলে বিস্কিটটা খুব ভালো হবে। তো এবার আমি সাইড কেটে একটা ছুরির সাহায্যে আর কি
বিস্কিটের শেপটা দিয়ে দেবো। আপনারা চাইলে হাতে গোল গোল করেও বানাতে পারেন, আর আমার মনে হচ্ছে এই সাইজটা দিলে আমার ভালো লাগবে, তো আমি এইভাবে তৈরি করছি। তারপর উপর থেকে একটু জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে আবার বেলুনি দিয়ে এটাকে একটু চেপে লাগিয়ে দেবো। একদমই আলতো করে লাগাতে হবে, তো দেখতে ভালো লাগবে। বাস, তো একটা ভাগ আমি দেখিয়ে দিলাম ঠিক আমি কিভাবে বিস্কিটটা তৈরি করছি, তো বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব। তো সবগুলো আমি বানিয়ে নিলাম, এখন আপনাদেরকে দেখাবো। তো একটা অ্যালুমিনিয়ামের আমি ঢাকনা নিয়ে নিয়েছি, তাতে একটু তেল মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বিস্কুটের ভেতরে কত সুন্দরভাবে লেয়ারের মতো মনে হচ্ছে। তো এটাই মানে বেকারি বিস্কুটের একটা বলতে পারেন একটা লক্ষণ। তো আমি কয়েকটা বিস্কিট ওই ঢাকনাটাতে নিয়ে এখন এগুলোকে বেক করব। তারপর বাকিগুলোকেও করব একসাথে করে, মানে একটা উঠিয়ে আরেকটা ব্যাচ করব। তো এখানে আমি আগেই একটা কড়াই বসিয়ে রেখে গরম করে নিয়েছি, তাতে এখন বসিয়ে দিলাম এটা আর ঢেকে দিলাম। তারপর 40 থেকে 45 মিনিট ঢেকে রাখলেই বিস্কিট একদম রেডি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পেছনটা হয়ে গেছে। তো এভাবে করে আবার উল্টে দিয়েও আপনারা উপরের কালার সাইডটাকে কালার করতে পারবেন একটু। আর যদি মনে করেন করবেন না, তাহলে রেখেও দিতে পারেন, আমি আর করিনি। তো দেখুন রেডি হয়ে গেছে বিস্কিটগুলো। তো কেমন লাগছে আপনাদের কাছে? আমি কোনো এখানে ফিল্টার কিছুই দিইনি, একদম নর্মাল কালার রেখেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর দেখুন আমার চা একেবারে ঠান্ডা হয়ে গেছে ভিডিও করতে করতে। তো আমি চা নিয়ে বসে গেছি, আর একটা ভেঙে দেখাবো আপনাদেরকে এখন। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে বিস্কিটটা, তো আপনারাও দেখুন। আর এই যে দেখুন, আর ভাঙলে পরে একদম ঝরঝরে হয়ে যাবে, যেমন আমরা বেকারি থেকে আনি বিস্কিট যেমন হয় ঠিক তেমনি হয়েছে। মুখে দিলে পরে একদম মাখনের মতো মোলায়েম হয়ে যায়, ভীষণই মজাদার একটা বিস্কিট। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।